যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত ওজন পার্ক এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন মামুনুর রশিদ নামের এক বাংলাদেশি যুবক। স্থানীয় সময় রাত 11টায় নিজ বাসার সামনে ওই বাংলাদেশি যুবককে গুলি করে পালিয়ে যায় এক বা একাধিক সন্ত্রাসী। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে জ্যামাইকা হসপিটালে ভর্তি করে। এরপর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ক্রাইম সিন দিয়ে স্পটটি ঘিরে রাখা হয়েছে তদন্তর স্বার্থে। যদিও এই ব্যাপারে পুলিশ এখনও কিছু জানায়নি, তবে ওই সময় ঠিক কী ঘটেছিল তার বিবরণ দিয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও আহত যুবকের প্রতিবেশী খায়রুল ইসলাম খোকন। আসলে এখানে বর্তমানে অতবাকে যে কি হয়েছে আমরা দেখি নাই, কিন্তু আমি আমার বন্ধুরা না ছিলাম, আমরা লিবার্টি আর ফরবেন এখানে যখনই আমরা গাড়িটা পার্ক ছিল লিবার্টি আর ফরবেনে, আমরা একটা লাউড সাউন্ড শুনেছি। তো এটা শোনার পরেও আমরা 2 মিনিট হয় নাই দেখছি অনেক পুলিশ বা অ্যাম্বুলেন্স আসে পড়েছে আবার ড্রু স্ট্রিটে। আমরা গাড়িটা ঘুরে দিয়ে আসছি 101 অ্যাভিনিউ আর ড্রু স্ট্রিটে, আসিও দেখি যে ব্ল্যাকটা ব্লক করা, পুলিশ এয়ারপোর্টে অ্যাম্বুলেন্সে ব্লক করে পাচ্ছে। যাই হোক, লং স্টোরি শর্ট, আমরা যখন আমার কন্টিনিউ আমার ফোনে কল আসছে, আমাদের কমিউনিটি অনেক লোকরা আছে বা যারা এখানে বসবাস করে আমাকে কল দিচ্ছে যে ভাই এখানে কি হয়েছে। অনেক সময় দেখলাম যে এখানে গুলি হয়েছে। আমরা 20 মিনিট পরে আমরা অনেক জিজ্ঞাসা করেছি, পুলিশ যারা এখানে ছিল ওরা জিজ্ঞাসা করেছি, ওরা বলছে যে না, ড্রু স্ট্রিটে বিটুইন মিকেনলি আর 101 অ্যাভিনিউ একটা লোক ছিল ওনার বাসার সামনে, উনি ফোনে ছিল, আর একটা ব্লু গাড়ি ছিল, আফ্রিকান আমেরিকান লোকে আসিয়া ওনাকে গুলি করেছে। গতকালকে জানি না আপনারা দেখছেন না দেখছেন ফেসবুকের মাধ্যমে অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গতকালকে আমাদের একটা কাহিনী হয়েছে। আমরা জানি না কালকে বা পরশু আমরা জানবো যে এটার সাথে এটা জড়িত আছে কিনা। আর এই যে ভদ্রলোক যারা গুলি করেছে ডাইন হাতে, ওনার নাম মামুনুর রশিদ, ওনার বাড়ি সোনাইমুড়ি নোয়াখালীতে। আমরা অনেক এলাকার লোকেরা আমাকে বলে বলছে, বাট অলসো আমরা ডিটেকটিভ গিলস 75% ওনার সাথে আমরা কথা বলেছি। উনিও বলছে যে উনি ছিল বাসার সামনে, ওনার টাইনাতে ওরা গুলি করেছে। ওরা নিয়ে এখানে জামাইকা হসপিটালে ওনার কন্ডিশনটা আপনার উনি মারা যায় না, বা ওনার কন্ডিশনটা একটু কন্ডিশন ওকে। সো এখন আমরা বাঙালি যারা এখানে বসবাস করি সবাই একটু অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের মাঝে বৈধদের প্রতি এমন আক্রমণ স্থানীয়দের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। খুব দ্রুতই এ ঘটনার তদন্ত করে অপরাধীকে খুঁজে বের করার তাগিদ স্থানীয়দের। জহিরুল ইসলাম, আজকাল।